السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا এটার সাউন্ড একটু কমাই দেন ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإني أوصيكم بتقوى الله والمعاظمة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي محمد عليه الصلاة والسلام وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة رواه أبو داود সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে আল্লাহর ঘর মসজিদে ঐতিহ্যবাহী ভোলা বোরহানুদ্দিনের বড় পাতা জামে মসজিদে আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সবাই আল্লাহর রহমতে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? আল্লাহ। আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করব, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 110 নং আয়াতের ভেতরে ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করো। যেখানেই সালাতের কথা সেখানেই মালিক বলেছেন যাকাতের কথা, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চায় না দারিদ্র্যের কারণে মানুষ এইভাবে করে কষ্ট পাক। দারিদ্রতা বিমোচনের জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল জীবনভর চেষ্টা করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন কাদাল হাক্কু আইয়াকুনা কুফরা,
দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে ঠেলে দেয়, বলেন নাউজুবিল্লাহ। এই দারিদ্রতার কারণে মানুষ দেহ ব্যবসা করে, দারিদ্রতার কারণে মানুষ অনেক সমস্যাগ্রস্ত হয়। এই জন্য আল্লাহ রাসূল দারিদ্রতা বিমোচনের চেষ্টা করেছেন। আল্লাহ আমাদেরকেও কাজ করার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ চায় না তার বান্দারা কেউ আকাশের চূড়ায় থাকবে, আকাশ চুম্বি অট্টালিকায়, কেউ গাছতলায়। আল্লাহ চায় ওই বিশাল ধনী লোকটা যেন যাকাতের মাধ্যমে এই দরিদ্র লোকটাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনী যারা আছো, তোমাদের অর্থের মধ্যে দরিদ্র যারা, তাদের হক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। যেখানেই সালাত সেখানেই যাকাত। কারণ এই মসজিদে যখন একজন ধনী লোকের পাশে একজন দরিদ্র লোক সালাতের মধ্যে দাঁড়াবে, ইমাম সাহেব যখন সুন্দর করে সুললিত কণ্ঠে সালাত পড়াবেন, লম্বা কেরাত করবেন, তখন ওই দরিদ্র লোকটা যার পেটে খাবার নাই, ধনী লোকটার পাশে যে দাঁড়িয়েছে, আল্লাহ চায় না সে কষ্ট পাক সালাতের ভেতরে। সে অভুক্ত থাকলে তাকে খাদ্য দিয়ে সহযোগিতা করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই লোকটা সালাতের ভেতরে দাঁড়িয়ে মহান রবের সামনে দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিল, কারণ তার পেটে খাবার নাই, তার স্ত্রী অসুস্থ, তার বাচ্চার পরীক্ষার ফি নাই। এইভাবে দরিদ্রতার কারণে এই লোকটা বড় কষ্ট পায়। আল্লাহ রাসূল চায় না এইভাবে এই লোকগুলা কষ্টের মধ্যে থাকুক। তাই দরিদ্রের কাছে দরিদ্রদের হক রয়েছে, বলেন সুবহানাল্লাহ। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। আর তোমরা তোমাদের হায়াতি জিন্দেগিতে যত নেক আমল করো, সকল নেক আমলগুলা বর্ধিত আকারে তোমরা তোমাদের মালিকের কাছে পরকালে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যে ইনকাম করো, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আখিরাতের জন্য তুমি যা পাঠাইবা, পরকালে তুমি তোমার মহান মনিবের কাছে তুমি তার সঠিক আকারে পেয়ে যাইবা। বাবার কাছে বিদেশ থেকে যত টাকা পাঠায়, অনেক সময় দেখা যায় টাকার হিসেবে গরমিল আছে না নাই, কিন্তু আল্লাহ হিসেবে কোনো গরমিল নাই। ইন্নাল্লাহা সারিউল হিসাব। তিনি দ্রুত হিসেব গ্রহণকারী। প্রত্যেকটা বিষয় আমানতের সাথে তার কাছে হেফাজতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছ থেকে বিনিময় চাই? ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এই পৃথিবীতে আমরা যাই করি না কেন, সব কিছু মহান মনিবের দৃষ্টির ভিতরে রয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর দৃষ্টির বাইরে কোনো কিছুই নাই। বিশ্বাস আসেনি? আল্লাহ বিশ্বাস স্থাপন করার তৌফিক দিক, বলুন আমিন। আল্লাহ রাসূল বলেন, বুখারীর 662 নং হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান কুল্লামা গাদা। যে ব্যক্তি, যেই বা যারা সকাল সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদে যাতায়াত করবে, সে যতবার আল্লাহর ঘরে যাতায়াত করবে, অন্ধকারকে মারিয়ে, কুয়াশার চাদরকে ভেদ করে, আরামের ঘুমকে হারাম করে সে যখন মসজিদে যাতায়াত করে, আল্লাহর রাসূল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ততবার নাজ নিয়ামত আপ্যায়ন সামগ্রীর আয়োজন করে। সুবহানাল্লাহ। আ'আদাল্লাহু নুজুলান কুল্লামা গাদা। তার জন্য জান্নাতের ভিতরে ততবার, যতবার সে মসজিদে আসে ততবার আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি আমার জন্য দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করেন, আমি না যাই, তাহলে রাতের বেলা কি খাবারগুলো যেই স্বাদ ছিল দুপুরে,
সেই স্বাদ অটুট থাকবে? গরম করে দিলে কি সেই স্বাদ এবং যেই ক্যালসিয়াম ভিটামিন এবং যে শক্তি পেতাম সেটা কি থাকবে? থাকবে না। অতএব এটা মনে করা যাবে না যে জান্নাতে আপ্যায়ন সামগ্রী প্রস্তুত করতেছে আর এগুলো মনে হয় যাইতে যাইতে নষ্ট হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। জান্নাতে পচনশীলতা, নষ্ট হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি সেখানে নাই। অতএব এইগুলো জমা হচ্ছে। এগুলো কি হচ্ছে? এইগুলো যখন আমরা জান্নাতে যাব তখন বর্ধিত আকারে আমরা আল্লাহর কাছ থেকে জিতে নেব। বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال حبب إلى من الدنيا আল্লাহ রাসূল বলেন, শোনো শোনো ও আমার উম্মতেরা, قال حبب إلى من الدنيا ونساء وطيب وجعل قرة عيني في الصلاة। তোমাদের দুনিয়ার মধ্যে তিনটি জিনিস আমি নবীর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। এক নম্বর নিসাউন, আমার কাছে মহিলা বড় প্রিয়। মহিলা মায়ের জাত, মহিলা স্ত্রীর জাত, মহিলা কন্যার জাত, মহিলা বোনের জাত, মহিলা খালা এবং ফুফুর জাত। মহিলারা হচ্ছে দাদি নানির জাত। তাদেরকে ভালোবাসো। তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহর হাবিব বলেছেন, বলেন সুবহানাল্লাহ। ক্বালা হুব্বিবা ইলা মিনাদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। নাম্বার 1 নিসাউন, মহিলা আমার কাছে প্রিয়। মহিলা নারী আমার কাছে প্রিয়, স্ত্রী আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকে মহব্বত করেছেন আল্লাহর নবী, সে হিসাবে সুন্নাহ নবী হিসাবে নবী করেছেন উম্মাহ হিসাবে আমাদেরকেও মহিলাদেরকে মহব্বত করা লাগবে। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আমিন। ওয়াতিবু ওয়াজউলা কুররাতা আইনি ফিস সালাতি, নাম্বার 2 ওয়াতিবু, সুগন্ধ আমি নবীর কাছে প্রিয়। আতর ব্যবহার করা এটা নবীর প্রিয়, সুগন্ধ ব্যবহার করা এটা নবীর সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উত্তম সুগন্ধ ব্যবহার করার আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন, বলুন আমিন। আমিন। অনেকেই আছে সুগন্ধ পছন্দ করে, আতর গোলা আজকে আমাদের ঘরে নাই। আল্লাহ কেনার ব্যবহারের তৌফিক দিন, বলুন আমিন। আমিন। অতীবু ওয়াজউলা কুররাতা আইনি ফিস সালাতি, নাম্বার 3 আমি নবীর কাছে আমার চোখের তৃপ্তি হলো, আমার চোখের তৃপ্তি হলো সালাত, আমার চোখের তৃপ্তি হলো নামাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের চোখের তৃপ্তি কি? ঘুম। কে? ঘুম। নবীর চোখের তৃপ্তি হলো সালাত। কিভাবে হলো এটা? নবী তো আমাদেরই মতো একজন মানুষ, কি বলেন? বিশ্বাস করেননি? তবে তার কাছে ওহিয়া ইলাইয়া, তার কাছে ওহী নাজিল হয়। কি নাজিল হয়? ওহী। তিনি মানুষ, কিন্তু আপনিও মানুষ, ইমাম সাহেব হুজুরও মানুষ। পার্থক্য আছে না? আপনিও মানুষ, এই স্কুলের হেডমাস্টারও মানুষ। আপনিও মানুষ, মন্ত্রী মহোদয়ও। ব্যতিক্রম, একটু ব্যবধান আছে না? মর্যাদার দিক থেকে ব্যবধান আছে না নাই? কুল ইন্নামা আনা বাশার, নবী আপনি তাদেরকে জানিয়ে দিন আমি তোমাদেরই মতো একজন মানুষ। আমার কাছে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তোমাদের কাছে আসে না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন একজন পয়গম্বর, একজন রাসূল হিসেবে, তোমাদেরকে করে নাই। সুবহানাল্লাহ। এতটুকুই ব্যবধান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন কুররাতা আইনি ফিস সালাতি, আমার চোখের তৃপ্তি হলো সালাত। আল্লাহর নবী যখন ঘুমিয়ে থাকতেন আল্লাহ ডেকে ডেকে উঠাইয়া, আইয়ুহাল মুজাম্মিল, কম্বলওয়ালা উঠো, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি উঠো এবং তোমার রবের গুণকীর্তন করো। নিসফাহু আও ইনকুস মিনহু কলিল, সারা রাত যদি তুমি জেগে থাকো তাহলে তোমার কষ্ট হয়ে যাবে। তাই তুমি রাতের 1/3 জেগে জেগে আমি রবের কাছে দন্না দাও। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে শয্যাশায়ী, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির,
ওঠো, ঘুমিয়ে থাকার কোনো দরকার নাই। রাতের একটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তোমার রবের গুণকীর্তন সবার কাছে প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চোখের তৃপ্তি ছিল সালাত। আল্লাহ তুমি আমাদেরকে রাতে জাগ্রত হয়ে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এই তাহাজ্জুদের সালাত আল্লাহ নবীর উপরে আল্লাহ তাহাজ্জুদ কি করেছেন? নাফিলাতাল লাক, তার উপর নফল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য রীতিমতো পড়তেন। এটা নবীর উপরে সুন্নায় পরিণত হয়েছে। পরবর্তী বেশি গুরুত্ব দেওয়ার কারণে তার উপরে এটা ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ফরজ ছাড়া অন্য সব ইবাদত হচ্ছে নফল পরিবারের সদস্য। গুরুত্বের দিক বিবেচনা করে ফুকাহায়ে কেরাম এগুলার নাম দিয়েছেন ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, জায়েদা, নফল, মুবাহ। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। আবু দাউদের 561 নং হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, বাশিরুল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। যারা রাতের আধারকে মারিয়ে, যারা কাদাযুক্ত রাস্তাকে মারিয়ে, যারা কুয়াশার চাদরকে ভেদ করে, যারা শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর ঘরে হাজিরা দেয়, আল্লাহর রাসূল বলতেছে কিয়ামতের দিন উজ্জ্বল জ্যোতিময় নূরের সুসংবাদ তাদেরকে আপনি দান করে দিন। আল্লাহ বলছেন তাদেরকে উজ্জ্বল জ্যোতিময় নূরের সুসংবাদ দিন যারা ফজরে হাজিরা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। বুখারীর হাদিস, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যারা দুইটি ঠান্ডার সালাতের হেফাজত করবে তারা অবশ্যই জান্নাতের ভেতরে যাবে। সুবহানাল্লাহ। একটা ঠান্ডার সালাত হলো ফজর, আরেকটা ঠান্ডার সালাত হলো আসর। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, এবং তোমরা জামাতের সাথে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কন্যা সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে ধৈর্যের সাথে সালাত আদায় করার মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। সালাতটা সহজ না কঠিন? সহজ। সালাত বলে সহজ। তো যে আল্লাহর সালাত, উনি দেখি কি কয়, সালাতটা সহজ না কঠিন? وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। আল্লাহ বলছেন وَإِنَّهَا لَكَبِيرَةٌ, নিশ্চয়ই সালাত অনেক কঠিন কাজ। কেমন কাজ? আপনি সহজ কইছেন না? রাত 12টা 1টায় যখন শুইছেন, ফজরে উঠেন, সহজ না কঠিন? আবার কয় সহজ। ওয়াইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় সালাতটা বড়ই কঠিন, গুরুদায়িত্ব। তবে যারা সহজ কইছে তাদের উত্তরও খারাপ না। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের জন্য এটা মোটেও কোনো কঠিন কাজ না। সুবহানাল্লাহ। যারা পড়বে না তাদের জন্য সহজ না কঠিন? কঠিন। আর যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা তাদের জন্য এটা মোটেও কোনো ব্যাপার না। 3টা-4টায় ঘুমাইছে, ফজরে জাগতে কোনো সমস্যা নাই, দরকার হলে পরে একটু বিশ্রাম করে নিবে। কিন্তু এই ব্যক্তি ফজরের আজানের পরে আর পিঠ বিছনায় লাগাইতে পারে না। এটাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন, মুসলিমের 582 নং হাদিস, ক্বালা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি
সাজিদুন ফাআকসিরুদ দুআ। সালাত কেন পড়বা না ও আল্লাহর বান্দা? আল্লাহর হাবিব বলেন, ক্বালা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি। বান্দা তার রবের সবচাইতে নিকটবর্তী চলে যায়, তার নিকটবর্তী কাছাকাছি হয়ে যায়। ক্বালা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি। বান্দা তার মহান মুনিব আরশের মালিক, তারও মালিক আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায় কখন? আল্লাহর নবী বলেন, সাজিদুন, যখন সে সিজদা করে। কোন সুবহানাল্লাহ। ক্বালা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি সাজিদুন। বান্দা তার মহান মুনিব আল্লাহর কাছাকাছি চলে যায় যখন সে আল্লাহকে সিজদা করে। এই সুযোগে তোমরা যা চাও তার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে নাও। সুবহানাল্লাহ। ফাআকসিরুদ দুআ। তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে তোমাদের যা যা প্রয়োজন তা তার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব সাজদায় পড়ে পড়ে, বলেন ইনশাআল্লাহ। সাজদায় পড়ে আপনি দোয়া করবেন, দুই সিজদার মাঝখানে আপনি দোয়া করবেন, কিন্তু আপনি তো পড়েন না। পড়েন আল্লাহুম্মা গফিরলি, আমার প্রতি রহম করো। আল্লাহুম্মা গফিরলি, মাগফিরাত দান করো আমাকে। ওয়ারহামনি, এবং আমার প্রতি রহমত করো। ওয়াহদিনি, আমাকে দ্বীনের উপর অটল অবিচল রাখো। ওয়াআফিনি, আমাকে তুমি আফিয়াত রোগ মুক্ত দান করো। ওয়াআফিনি ওয়াজবুরনি, আমি যে অবস্থায় আছি এখান থেকে আমাকে একটু পরিত্রাণ দাও, ভালো অবস্থানে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। ওয়ারযুকনি, আমাকে উত্তম রিজিক দান করো। এই দোয়াগুলা আছে না নাই? আমি তো পড়ি না। আল্লাহ পড়ার তৌফিক দিন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة وعليكم بالسكينة والوقار ولا تسرعوا فما أدركتم فصلوا। আল্লাহর নবী বলেন, শোনো, বুখারীর 636 নং হাদিস, قال إذا سمعتم الإقامة, যখন তোমরা সালাতের ইকামত শুনতে পাও, তোমরা মসজিদের বাহিরে থাকো অথবা তোমরা ওযুখানায় থাকো। قال إذا سمعتم الإقامة, যখন ফরজ সালাতের ইকামত তোমরা শুনতে পাও তখন তোমরা ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিসসাকিনাতি, তখন তোমরা সালাত ধরার জন্য মসজিদে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিসসাকিনাতি, এখন সালাত ধরার জন্য আমি কি দৌড়ায় আসবো না উড়াল দিয়ে আসবো? বলেন কিভাবে আসবো? দৌড়ায়। কিভাবে? বলতেছে দৌড়ায় আসবো। আসলে কি দৌড়ায় আসবো? ইকামত শুরু হয়েছে, অথবা ফাতিহা পড়তেছে, কিরাত শুরু করে দিছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এভাবে যখন কিরাত পড়তেছে আর 2-4 আয়াত বাকি আছে, এখন তো রুকু দিয়ে দিবে রাকাত ধরার জন্য, তখন দৌড় দেয়, আছে না নাই? ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিসসাকিনাতি, তখন তোমরা যখন ইকামত শুনবা, নামাজ যখন শুরু হবে, তখন তোমরা ফরজ সালাত ধরার জন্য তখন তোমরা সালাতের দিকে আসো। তবে ওয়া আলাইকুম বিসসাকিনা, আস্তে ধীরে আসো। কিভাবে? এত আগে আল্লাহ রাসূল 1400 বছর আগে এই হাদিস বলেছেন, যখন মসজিদ এত পাকা ছিল না। এখন দেখেন মসজিদ কার্পেটিং হয়েছে, মসজিদটা টাইলস হয়েছে, টাইলসের উপরে ওযুখানা থেকে প্লাস্টিক দেওয়া আছে। আপনি দৌড় দিচ্ছেন, পায়ের নিচ থেকে প্লাস্টিকটা সরে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে ওয়া আলাইকুম বিসসাকিনা, রাকাত ধরার জন্য দৌড় দেওয়া, দৌড় দিছেন না, এই মানুষ কি এখানে আছেন? কথা বলেন। রাকাত ধরার জন্য দৌড় দিছেন, এটা তো সবাই মোটামুটি কম বেশি, কি বলেন?
এটা করবেন না আর, বলেন ইনশাআল্লাহ। ওয়াল ওয়াকারি ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। তুমি ইমামের সাথে যা পাও তা তুমি আদায় করো, আর যা পাওনি সেটা তুমি একা একা আদায় করো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দৌড়াদৌড়ি করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, শোনো, ক্বালা ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। 9টি হাদিস গ্রন্থে হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ক্বালা ইযা উকিমাতিস সালাত, যখন তোমরা ফরজ সালাতের ইকামত শুনতে পাও। শুনি কিনা? ক্বালা ইযা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন মুক্তাদির জন্য ফরজ সালাত ব্যতি রেখে কোন রকমের সুন্নাহ মুআক্কাদা জায়েদা অথবা কোনো নফল সালাত পড়ার আর কোনো বৈধতা নেই। ক্বালা ইযা উকিমাতিস সালাহ, যখন ফরজ সালাতের ইকামত হয়, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, মুক্তাদির জন্য আর কোনো সালাত পড়ার বৈধতা নেই। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার একটা মতামত রয়েছে ফজরের সুন্নাহর ব্যাপারে। তবে এখানে আপনাকে আমি যে বিষয়টি একটু বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ রসুলের কথার চাইতে অন্য কোনো কথার এত বেশি দাম কি আমাদের কাছে হতে পারে? আল্লাহ রসুল বলছেন ফালা সালাতা ইল্লাল মাকতুবা, কোন সালাত পড়ার বৈধতা নেই। আচ্ছা বলেন তো, ফরজ ধরার জন্য কি আমরা মসজিদে আসি নাই? এখানে ফরজ হচ্ছে আর আপনি সুন্নাহ আদায় করছেন। আপনি ইকামত শোনার পরে তো আপনার ব্রেক দেওয়া দরকার ছিল। আর একটু ভালো করে বুঝেন, আপনি মনে করেন আমি ঢাকা থেকে যখন গতকালকে আমি রওনা করলাম ভোলার উদ্দেশ্যে, এখন জাহাজে ওঠার আগে, লঞ্চে চড়ার আগে আমি যখন রেস্টুরেন্টে বা দোকানে বসা ছিলাম, 5 টাকার চা 10 টাকার কফি অর্ডার করলাম। আমরা যখন হাতে নিলাম, এই দিক দিয়ে আমাদের লঞ্চ ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসবে, তখন 5 টাকার চা 10 টাকার কফি পান করার জন্য আমি কি সময় ক্ষেপণ করব? লঞ্চ মিস করব? টিকিট করেছি, আমি লঞ্চে চড়বো, এই 5 টাকার চা 10 টাকার কফি পাগলে খাক আর ছাগলে খাক, এটা কি আমার আর দেখার সময় আছে? কারণ আমাকে লঞ্চে চড়তে হবে, এই জন্যই সদরঘাট আসা, এই জন্যই ইলিশাঘাটে যাওয়া, ঠিক কিনা? মসজিদে আসছেই তো ফরজ ধরার জন্য, আর আমি সেখানে সুন্নাহ পড়তেছি। অনেকে আছে একেবারে শুরু করেছে মাত্র, এদিক দিয়া রাকাত যায় অবস্থা আছে না নাই? যদি ভালো লাগে বিষয়টি হাদিস দিয়ে বলা হয়ে থাকে, আপনি ইনশাআল্লাহ আমলে নেবেন, বলেন ইনশাআল্লাহ। কি হয়েছে আপনার? ঘাড়তারামি এত বেশি, আপনি বুঝতে পারেন না কেন? আপনাকে বোঝানোর জন্যই তো বলছি, আপনার আমলকে পরিবর্তন করার জন্যই তো বলছি। খারাপ কি বলেছি? দলিল ছাড়া কি বলেছি? অতএব আল্লাহ রসুলের প্রতি মহাব্বত ও ভালোবাসা আছে তো? আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول قال سقف المسجد من جدير النخل। আবু সাঈদ থেকে বর্ণিত, বুখারীর প্রথম খণ্ডের 226 নং পৃষ্ঠায় এই বর্ণনাটি রয়েছে। কানা সাকফুল মসজিদি মিন জাদিরিন নখলি। এই হাদিসটা কেন বললাম? কানা সাকফুল মসজিদি মিন জাদিরিন নখলি, মসজিদুন নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। আল্লাহু আকবার। পৃথিবীর সকল মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদ মসজিদুন নববী, যেই মসজিদের ইমাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুর গাছের খুঁটি এবং মাটির ইট, আর উপর দিয়া খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হয় আধা ঘন্টা, বৃষ্টির টেপটে পানি হয় 1.5 ঘন্টা। আল্লাহু আকবার। আমাদের মসজিদে দরজা জানালা একটু দেখাও, এদিক দিয়া দরজা জানালা একটু ঘুরে দেখাও, এইদিকে দেখাও একটু। এই যে মসজিদের দরজা জানালার যে অবস্থা আছে, তাও ওই মসজিদের ওই সময়কার অবস্থা থেকে একটু ভালো আছে, কি বলেন, ঠিক কি না? وأمر عمر ببناء المسجد فقال أقِنَّ النَّاسَ مِنَ الْمَطَرِ। অতঃপর যখন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমল আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদটাকে সংস্কার করার কথা ভাবলেন। বলেন সুবহানাল্লাহ। আকিন্নান নাস মিনাল মাতরি। ওমর বলে, আমি লোকদেরকে বৃষ্টি থেকে মুক্ত করতে চাই, একটু পরিত্রাণ দিতে চাই। আল্লাহ রাসূলের আমল গেছে, আবু বকরের আমল গেছে। অতঃপর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল আসছে, তখন তিনি কয় যে শোনো, আকিন্নান নাস মিনাল মাতরি, আমি লোকদেরকে বৃষ্টির পানি থেকে একটু নাজাত দিতে চাই, তাই মসজিদকে একটু সংস্কার করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইয়াকা আন তুহাম্মিরা ওয়া ইয়াকা আন তুহাম্মিরা আও তুসফিরা ফাতাফতিনান নাস। তবে সাবধান, মসজিদে লাল এবং হলুদ রং ব্যবহার থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। লাল এবং হলুদ রং, লাল আর হলুদ রং ব্যবহার থেকে মসজিদকে কি রাখতে হবে? নিরাপদ রাখতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। وقال أنس يتباهون ثم لا يعمرونها إلا قليلا। শোনো শোনো, এই মসজিদ যদি হয় তোমাদের চাকচিক্যময়তা, তোমাদের এইভাবে সৌন্দর্যমণ্ডিতকরণের এমন একটা প্রতিযোগিতা, তাহলে এটা মোটেও ঠিক হবে না। যদি তোমরা মসজিদে লাল এবং হলুদ রং ব্যবহার করো, তাহলে লোকেদেরকে তোমরা এর মাধ্যমে ফিতনায় ফেলে দিবে। বুঝতে পেরেছেন? আমি দেখেছি বর্তমান সময়ে বাংলাদেশের অনেকগুলা সুন্দর মসজিদে লাল এবং হলুদ রঙের ছোটাছুটি আছে। বরিশালে একটা বড় মসজিদ দেখলাম, অনেক সুন্দর, এটাতে লাল রং খুব ভালোই ব্যবহার করেছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। ওয়াকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يزخرفنها كما زخرفت اليهود والنصارى। সাবধান, মসজিদকে বেশি কারুকার্যমণ্ডিত করার মাধ্যমে তোমরা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করবে না। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। প্রতিযোগিতা চলতেছে মসজিদকে কারুকার্য মণ্ডিত করার মাধ্যমে। কোন এলাকা, কোন গোষ্ঠী, কোন মহল্লার চাইতে এদের মসজিদ আরো বেশি সুন্দর হবে। কারুকাজ করতে করতে এটাকে সারায়া যাচ্ছে একজন আরেকজনকে। কথা ঠিক কিনা? এই কাজ করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, এটার জন্য আমরা কাজ করব। সাদা সিধা সাদামাটা মসজিদ সবচেয়ে বেশি ভালো হয়। আল্লাহ বুঝার তৌফিক দিন, সকলে বলুন আমিন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه। এমন একটা জামানা আসবে ইসলাম থাকবে নামে মাত্র, বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। তখন কোরআনের তেলাওয়াত থাকবে রসম হিসেবে, কোরআনের তেলাওয়াত থাকবে কিন্তু কোরআনের বিধান থাকবে না। এটাই তো হচ্ছে, ঠিক কি না? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ওই জামানায় মসজিদ থাকবে চাকচিক্যময়, কিন্তু মসজিদ থাকবে ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য থাকবে। না ইমাম সাহেবের মধ্যে হেদায়েত আছে, না মুসল্লিদের মধ্যে আছে। তারা মসজিদকে আমাদের মাধ্যমে চাকচিক্যময় করবে না। তারা ডিজাইন এবং কারুকাজের মাধ্যমে ফ্যান থাকবে, বাতি থাকবে, এসি থাকবে, টাইলস থাকবে, সুন্দর মিম্বার থাকবে, ডিজিটাল ঘড়ি থাকবে, কিন্তু এদের মধ্যে থাকবে না ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থাকবে না। ডিজিটাল ঘড়িটা যাই দিল, এই তো সালাত পড়ে না। মসজিদের মিম্বারটা যাই দিল, এই তো আল্লাহর হাবিবকে মানে না। মসজিদের টাইলস, সিমেন্ট, রড, বালি যে দিল, সেই তো আল্লাহর হুকুম মানে না, ঠিক কিনা? আজীব বিষয়, খারাবুম মিনাল হুদা, হেদায়েত থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দাও, সকলে বলুন আমিন। আমাদের মধ্যে অনেকেই আছে মসজিদে এসে সালাত আদায় করে না, বাড়িতে সালাত আদায় করে, আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, শুনুন, লাকাদ হামামতু আন আমরা বিহাতাবিন ফায়ুহতাবা সুম্মা আমরা রাজুলান নাস ফাউম্মান নাস সুম্মা উখালিফা ইলা রিজালিন ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম। আল্লাহর নবী বলছে, শোনো, আমার মনে চায় কিছু সংখ্যক যুবকদেরকে শুকনো কাঠ এবং বাঁশ সংগ্রহ করতে বলি,
এইগুলাতে আগুন লাগায়া মশাল বানায়া আমি ওই সমস্ত বাড়িতে যাই এবং একজনকে বলি আজান দিতে, আরেকজনকে ইমাম হিসেবে আমার মুসাল্লায় দাঁড় করিয়ে লোকেদেরকে নিয়ে সে যেন সালাত আদায় করে। আর আমি যে ওই সমস্ত লোকেদের বাড়িতে গিয়ে আগুন দেই যারা আজান শোনার পরেও মসজিদে জামাতে আসে নাই। আল্লাহু আকবার। কিন্তু করি না কেন? কারণ বাড়িতে থাকে অসুস্থ কোনো মানুষ, কোনো মহিলা এবং ছোট ছোট নাবালেগ নাবালেগা বাচ্চারা, তাই আমি এই কাজ করি না। আল্লাহু আকবার। আপনি সামান্য একটা পণ্য আমার কাছে বিক্রি করবেন, 5 টাকা 1 টাকা 2 টাকা লসে বিক্রি করতে রাজি না, কথা ঠিক কিনা? কিন্তু আপনি বাড়িতে সালাত আদায় করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সালাতুল জামাআতু ফি সালাতিল ফারদি বি 27 দারাজা। সালাত জামাতের সালাত আর একাকী সালাত, সালাতুল জামাআতি আফদালু বি 27 দারাজা। আল্লাহ রাসূল বললেন, একাকীর সালাত আর জামাতের সালাত, জামাতের সালাত অপেক্ষা একাকী সালাত এটা 26 গুণ লসে থাকবে। একাকী সালাত অপেক্ষা জামাতের সালাত মর্যাদার দিক দিয়ে 27 গুণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বাড়িতে পড়ে এটার 1 গুণ পাচ্ছেন, লস হচ্ছে কয় গুণ? 26 গুণ। কয় গুণ? তাহলে 26 টাকা লস দিবেন আপনি? আপনি তো 1 টাকাই লস দিতে চান না, কি বলেন ঠিক কিনা? আপনি এত লস দিচ্ছেন আপনি বুঝতেই পারছেন না। দুনিয়ার বেলায় আপনি খুব পটু, কিন্তু আখিরাতের বেলায় আপনার মতো মক্কল আর বেকল খুঁজে পাই না এই ভোলায়, কি বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, বাড়িতে কিছু সালাত আদায় করার দরকার আছে না নাই? বাড়িতে সালাতগুলা পড়বেন, তবে সেগুলা ফরজ না নফল? সেগুলা ফরজ না সুন্নাত? বাড়িতে যদি আপনি সালাত আদায় করেন তাহলে এটার মর্যাদা রয়েছে, ডাবল সওয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। তবে বাড়িতে কোনগুলা পড়বেন? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আজআলু as-salatu fi buyutikum min salatikum wa la tattakhiduha quburan। শোনো আমার উম্মতেরা, তোমরা তোমাদের কিছু সালাত বাড়িতে পড়িও, বাড়িতে পড়লে ওই ঘরের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। আপনি ফজরে যখন মসজিদে আসবেন, বেশিরভাগ নামাজি মুসল্লিরা মসজিদে এসেই সুন্নাত পড়ে, ঠিক কিনা? যারা বুদ্ধিমান তারা বুঝে যে আমি উঠছি, আমার স্ত্রী তো উঠে নাই, বাচ্চাকে রাতে 2 বার প্রস্রাব পরিষ্কার করছে, 2 বার দুধ খাইয়েছে, আমি তো নাক ডেকে ঘুমিয়েছি, আমার স্ত্রীর 4 ঘন্টা ঘুম কম হয়েছে আমার চাইতে, এখন আমার স্ত্রী একটু উঠতেছে আবার ঘুমাইতেছে। বেশিরভাগ মহিলারা আমলের দিকে কাঁচা আছে, ঠিক কিনা? ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা দুখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতা। আল্লাহ রাসূল বললেন, মহিলারা যদি এই কাজগুলো করে, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়ে। 5 ওয়াক্ত সালাত আদায় করা একটি ফরজ, কিন্তু 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা আরেকটি। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই সালাত যেমন ফরজ, এটা নির্ধারিত নির্দিষ্ট সময়ের ভিতরেই আদায় করা আরেকটি ফরজ। আল্লাহ রাসূল বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে সিয়াম রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর ইজ্জত করবে, স্বামীর কথা মান্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর আদেশ নিষেধ মেনে চলবে, কিলা দুখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতা। আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে, সে যে দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছে, শোনো, আজআলু ফি সালাতিকুম মিন বুয়ুতিকুম, তোমরা তোমাদের কিছু সালাত ঘরের ভিতরে পড়িও, ঘরের ভিতরে বরকত দিবে আল্লাহ। তোমরা যদি কিছু সালাত ঘরে পড়ো, তুমি ফজরের আগে যখন সুন্নাহ পড়বে, ফজরের আগে যখন গুনগুনিয়ে তেলাওয়াত করবে, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তানেরা আর ঘুমিয়ে থাকার কোনো চান্সই পাবে না, কথা ঠিক কিনা? এরা উঠে যাবে,
কারণ আপনি জেগে গেছেন, তারা টের পেয়ে গেছে। কিন্তু বহু বাবা এখানে আছে, মসজিদে আসে, দরজাটা আস্তে করে লাগায় যাতে কারো ঘুমের ব্যাঘাত না ঘটে, ঠিক কিনা? আস্তে করে দেখতেছে মশারির ফাঁক দিয়া মেয়েটার পাটা বের হয়ে আছে, দেখতেছে ছেলেটা এইভাবে যে ঘুমিয়েছে, বালিশটা পড়ে গেছে, লেপ কম্বল সরে গেছে, সেখান থেকে সুন্দর করে গুছায়া দিয়া মসজিদে আসে। এই ধরনের বাবাদের জন্য আল্লাহর কোরআন থেকে একটি দলিল দিচ্ছি। আল্লাহর ঘোষণা হচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন তারা বলবে, মানুষ এবং জিনদের মধ্য থেকে একদল রবের কাছে, রব্বানা, এ আমাদের রব, আমাদের অভিভাবক, আমাদের পিতামাতারা কোথায়, যারা আমাদেরকে পরীক্ষার ফি দিয়েছে, ভালো স্কুল কলেজে ভর্তি করিয়েছে, ভালো ভালো টিউশন আমাদের রেখে দিয়েছে, কিন্তু আজকে আমাদেরকে আখিরাত সম্পর্কে সজাগ ও সচেতন না করার কারণে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলাম। তাহতা আকদামিনা, আমরা আমাদের অভিভাবকদেরকে কাছে পেতে চাই এবং পায়ের তলায় পিষ্ট করতে চাই। বলেন নাউজুবিল্লাহ। ঘাড়ে পাড়া দিবে আপনার সন্তান আপনাকে, আল্লাহর কাছে বলবে কোথায় তারা, তাদেরকে খুঁজে পাচ্ছি না, যে তাদেরকে খুঁজে পাচ্ছি না। ইস্তেমার মাঠে যেমন খুঁজে পাওয়া যায় না, হজ্জের মাঠে যেমন খুঁজে পাওয়া যায় না, বলবে তাদেরকে কাছে এনে দাও, দেখাটা করিয়ে দাও, আমরা তাদেরকে ঘাড়ে পাড়া দিতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, শোনো, ওয়ালা তাত্তাখিযুহা কবরান, ঘরকে তোমরা কবর বানায়ো না। আমরা অনেকেই আমাদের ঘরকে কবর বানিয়ে ফেলেছি। অনেক দিন যাবত অনেক নামাজির ঘরে নিজে নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে ঘরের ভিতরে নফল, সুন্নাহ এবং ওয়াজিব, বিশেষ করে যে তাহাজ্জুদের সালাত আছে আর এই বিতির সালাত আছে, সেটা ঘরের ভিতরে রাতের বেলা আদায় করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।